খবর শুনছেন আজকের খবর ইউটিউব চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের শুরুতেই জানবো আজকের সংবাদ শিরোনাম। সরকারি কর্মীদের জন্য শেষ সুযোগ, পুরনো পেনশন স্কিমে ফিরতে চাইলে এই তারিখের আগে আবেদন করুন। পাটনার অঙ্ক বদলে দিতেই কি কোমর বাঁধছেন নীতীশ? চড়াসুর জেডিইউ। পুজোর আগে স্বস্তি নেই, দক্ষিণবঙ্গে আবারও ঝোড়ো বৃষ্টির সম্ভাবনা। জেনে নিন কবে নামছে বৃষ্টি। ভাগ্য ফিরছে সিভিক ভলেন্টিয়ারদের, পুজোর মুখেই বড় সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। ২৬-এর নির্বাচনের আগে বিজেপিতে ব্যাপক ভাঙন, ডুগডুগি বাজানোর হুঙ্কার। এসি ফেটে মৃত্যু মিছিল, কিভাবে বিস্ফোরণ থেকে মিলবে মুক্তি জানেন না ৯০% মানুষ। উপরাষ্ট্রপতি নির্বাচনে চমক, ১৮ সাংসদের নিরাপত্তা কি ইঙ্গিত দিচ্ছে অন্য কিছুর? শ্রীলঙ্কা বাংলাদেশের পর নেপাল, জেনজি বিদ্রোহে তুষের আগুন দেখছে ভারত। অ্যাসিড মানে তেজাব, রাগের মাথায় অনিল কাপুরের সিনেমার কথা বলেছেন বিধায়ক আব্দুল রহিম বক্সি। ডিএ মামলার শুনানি শেষ, রায় ঘোষণার দিনক্ষণ নিয়ে জল্পনা তুঙ্গে। বিজেপির হাত ছাড়লো শরিক দল, বিধানসভা ভোটের আগে চিন্তা বাড়ল গেরুয়া শিবিরের। সপ্তাহ শুরুতেই দাম কমল সোনার, পুজোর আগে আরো কি কমবে দাম জেনে নিন আজকের দাম। ৩% ডিএ বাড়ছে সরকারি কর্মীদের, ৩ মাসের বকেয়া সহ পাবেন অক্টোবরে। কেউই রাজ্যকে বাধ্য করতে পারে না, আজই ডিএ মামলার চূড়ান্ত শুনানি, সামনে বিরাট আপডেট। বিজেপির সঙ্গে লুকোচুরি খেলা, দাবাড়ু অমিত শাহের চাল সামলাতে পারলেন না এই নেতা। লাখ টাকার চাকরি, তবুও ৫ বছর ধরে বিনামূল্যে রেশন, সরকারের চোখে পড়লে কি হবে? অপমান করে মন্তব্য মমতার, অবসরপ্রাপ্ত সেনা কর্তাদের মামলায় কি নির্দেশ দিল হাইকোর্ট? এসআইআর এ আধারকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট। চেষ্টা করেছিলেন কপিল সিব্বাল, তবে কাজ হলো না। ডিএ শুনানিতে সুপ্রিম কোর্টে আজ যা হলো। সুপ্রিম কোর্টের শেষ ডিএ মামলা শুনানি স্থগিত, রায়দান। হাতের বাইরে বিক্ষোভ, পার্লামেন্টে ঢুকলো জেনজিরা, দেখা মাত্রই গুলির নির্দেশ, উত্তপ্ত নেপালে মৃত্যু মিছিল। বিহারে প্রামাণ্য নথি হিসাবে আধার অন্তর্ভুক্ত করতেই হবে, এসআইআর মামলায় সুপ্রিম নির্দেশ। কংগ্রেসের হাত ধরেও নন্দীগ্রামে বিজেপির কাছে হার তৃণমূলের। ৯ সর্বনাশা মারণাস্ত্র দেখিয়ে ট্রাম্পদের বুকে কাঁপুনি ধরালো বেজিং। লালুর সাথে বৈঠকে সুদর্শন রেড্ডিকে ভণ্ড কটাক্ষ বিজেপির। ট্রাম্পের চালে ভারতের বাজার ছুটল, আমাদের ভাগ্যে কি এবার লটারি? রবীন্দ্রনাথের ছবি পোড়ানো নিয়ে বিস্ফোরক শুভেন্দু, তৃণমূলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ, বললেন ছি এ একরাশ লজ্জা। এবার ভারত, পাকিস্তান, আমেরিকা, রাশিয়ায় ভয়ঙ্কর কি ঘটবে সবই বলে রেখেছেন বাবা ভাঙা। সেপ্টেম্বরের ৮ থেকে ১৪ তারিখের মধ্যে লটারি যোগ ৫ রাশির বিপুল আর্থিক লাভের সম্ভাবনা। উচ্চ মাধ্যমিক প্রথম পর্ব নির্বিঘ্নেই প্রথম দিনের পরীক্ষা, ৩১ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ। সব ওদের উপরই কেন? উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা মিটতেই সাংসদ সভাপতিকে ঘিরে ধরলেন অভিভাবকরা। গ্রামবাসীদের ওপর চড়াও তৃণমূলের বাহুবলী নেতা, ভিডিও ভাইরাল। ক্রেতাদের বড় স্বস্তি দিয়ে পুজোর মুখে সস্তা সোনা, সোমবার এক ধাক্কায় কমল দাম, কত করে চলছে দর? এসআইআর এ আধার কার্ডকে ১২তম নথি হিসেবে গ্রহণ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের। ভারতীয় আইনের ভয়ে কাঁপছে বাংলাদেশ, ইউনূস সরকারের কাছে কিসের আবেদন? হামাসের মৃত্যু ঘণ্টা বাজিয়ে ট্রাম্প ইসরায়েলের হুমকি, ধুলোয় মিশিয়ে দেবে প্যালেস্তাইনের গজা। এসআইআর এ আধার কার্ড গ্রহণ করতেই হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের। গ্যারান্টি ছাড়াই ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ, এই মানুষদের জন্য মোদী সরকারের বড় উপহার। ক্যান্সারের আনসার, যুগান্তকারী ক্যান্সার টিকা ট্রায়াল শুরু রাশিয়ায়, সে দেশে সবার জন্য ফ্রি, ভারতে কত দাম? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। ২৬-এর নির্বাচনের আগে বিজেপিতে ব্যাপক ভাঙন, ডুগডুগি বাজানোর হুঙ্কার। ২০২৬ নির্বাচনের আগে বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিজেপির ব্যাপক ভাঙন। বিজেপির একটি গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল। ২টি গ্রাম পঞ্চায়েত থেকে ৩ জন বিজেপি অঞ্চল সদস্য তৃণমূলে যোগদান করলেন, সদস্যদের ভয় দেখিয়ে যোগদান করিয়েছে দাবি বিজেপির। সভামঞ্চ থেকে স্থানীয় বিজেপি বিধায়ককে হুঁশিয়ারি দিয়ে জেলা তৃণমূল সভাপতি বলেন, এবার ডুগডুগি বাজাবো আর বাঁদর নাচ নাচাবো, ওদের যেমন জাত তেমন বাস,
তৃণমূলকে খোঁচা বিজেপি বিধায়ক। সোনামুখী বিধানসভায় সামনেই 2026 বিধানসভা নির্বাচন। তার আগে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সোনামুখী বিধানসভায় বিজেপির ব্যাপক ভাঙন। এদিন সোনামুখী শহরের রথতলায় তৃণমূলের যোগদান মেলায় 3 জন বিজেপি গ্রাম পঞ্চায়েত সদস্য বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতির হাত ধরে তৃণমূলে যোগদান করেন। সোনামুখী ব্লকের মানিকবাজার গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা 9। গত পঞ্চায়েত নির্বাচনে 5টি আসনে জয়লাভ করে বিজেপি, 4টিতেই জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবেই একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পঞ্চায়েতের বোর্ড গঠন করে বিজেপি। তবে এবার মানিকবাজার গ্রাম পঞ্চায়েতের 170 নম্বর বুথের বিজেপি সদস্য শ্যামলী লোহার তৃণমূল কংগ্রেস যোগদান করলেন। স্বাভাবিকভাবেই এখন পরিসংখ্যান হলো বিজেপির সদস্য সংখ্যা 4, তৃণমূলের সদস্য সংখ্যা 5। অর্থাৎ কিছুদিনের মধ্যেই এই গ্রাম পঞ্চায়েতে অনাস্থা ডেকে তৃণমূল কংগ্রেস নিজেদের বোর্ড গঠন করবে। 23 আসনের মধ্যে বিজেপি 16, তৃণমূলের 7। অন্যদিকে সোনামুখী বিধানসভায় বিজেপি বিধায়ক দিবাক ঘরামির এলাকার গ্রাম পঞ্চায়েত অর্থাৎ পূর্ব নবাসন গ্রাম পঞ্চায়েতে বিগত পঞ্চায়েত নির্বাচনে 23টি আসনের মধ্যে বিজেপি জয়লাভ করে 16টিতে তৃণমূলের আসন সংখ্যা ছিল 7। তবে এদিনের তৃণমূলের যোগদান মেলায় পূর্ব নবাসন গ্রাম পঞ্চায়েতের 121 নম্বর বুথের বিজেপি সদস্য জ্যোৎস্না চৌধুরী এবং 111 নম্বর বুথের বিজেপি সদস্য স্বপ্না ঘোষ তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির হাত ধরে তৃণমূলে যোগদান করেন। অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে এই গ্রাম পঞ্চায়েতে বিজেপির আসন সংখ্যা হলো 14 এবং তৃণমূলের আসন সংখ্যা হলো 9টি। শতাংশ ডিএ বাড়ছে সরকারি কর্মীদের, 3 মাসের বকেয়া সহ পাবেন অক্টোবরে। সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সুখবর। উৎসবের মরশুমের আগে 3% ডিএ বৃদ্ধি ঘোষণা করতে যাচ্ছে সরকার। বিশেষ সূত্রের খবর অনুযায়ী অক্টোবর 2025 মাসের প্রথম সপ্তাহে কেন্দ্রীয় সরকার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি ঘোষণা করবে। এই সিদ্ধান্ত কার্যকর হবে 1 জুলাই 2025 থেকে, যার ফলে প্রায় 1.2 কোটি কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগী উপকৃত হবেন। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 55% হারে ডিএ পেয়ে আসছেন। নতুন ঘোষণায় 3% বৃদ্ধি পেলে এই হার বেড়ে 58% হবে। এই বৃদ্ধি 7th পে কমিশন এর নির্দেশিত কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স এর উপর ভিত্তি করে গণনা করা হয়েছে। উল্লেখযোগ্য যে এই বৃদ্ধির হিসেব নেওয়া হয়েছে জুলাই 2024 থেকে জুন 2025 পর্যন্ত সিপিআই-আইডব্লিউ এর গড় ডেটা অনুযায়ী। 3% ডিএ বাড়ছে সরকারি কর্মীদের, 3 মাসের বকেয়া সহ পাবেন অক্টোবরে। প্রতি বছর ভারতীয় সরকার সাধারণত 2 বার হোলি ও দিওয়ালির আগে ডিএ সংশোধনের ঘোষণা দিয়ে থাকে। এবারের পরিস্থিতি একটু বিশেষ, কারণ এই দিওয়ালির আগে ঘোষণা হতে যাচ্ছে। কারণ দুর্গাপূজা ও দিওয়ালির মতো উৎসব বাঙালিদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। এই সময় এক্সট্রা ফিনান্সিয়াল সাপোর্ট কর্মচারীদের পরিবারের উৎসাহ বাড়বে। উৎসব কেনাকাটা, ভ্রমণ ও অন্যান্য খরচ মেটাতে সহায়ক হবে এই বাড়তি অর্থ। আগামী 20 থেকে 21 অক্টোবর 2025-এ দিওয়ালি উদযাপিত হবে। তার আগে এই ঘোষণা কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। পুজোর আগে স্বস্তি নেই, দক্ষিণবঙ্গে আবারও ঝোড়ো বৃষ্টির সম্ভাবনা। জেনে নিন কবে নামছে বৃষ্টি। দুর্গাপূজার আগে দক্ষিণবঙ্গের আকাশ থেকে মেঘ সরে গেলেও এবার আবহাওয়া দপ্তর নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে। আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তাই পুজোর কেনাকাটা শুরুর আগে আবহাওয়ার পূর্বাভাস জেনে নেওয়া জরুরি। দক্ষিণবঙ্গের আবহাওয়া আজ ও কাল সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কেন বড় ধরনের ঝড় বৃষ্টির সতর্কতা নেই? বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি বাড়তে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। এই সময় দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সপ্তাহের বাকি দিন অর্থাৎ শুক্রবার ও শনিবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবারের পর আর কোনো বিশেষ সতর্কতা নেই। মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গের আবহাওয়া, উত্তরবঙ্গে বৃষ্টির দাপট জারি হচ্ছে। আজ সোমবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে এবং কোচবিহারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়েও বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে দমকা হাওয়া ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের বড় স্বস্তি দিয়ে পুজোর মুখে সস্তা সোনা। সোমবার এক ধাক্কায় কমলো দাম। কত করে চলছে দর? অগাস্টের শেষে চড়চড়িয়ে বেড়েছিল সোনার দাম। আবারও লাখ টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল হলুদ ধাতুর দাম। কিন্তু পিতৃপক্ষ শুরু হতেই বদল হলো সোনার দরে। উৎসবের মরশুমে অনেকেই ভিড় জমান সোনার দোকানে। আবার পূজা মিটলেই শুরু হয়ে যাবে বিয়ের মরশুম।
আর সে সময় সোনার দোকানগুলিতে ব্যস্ততা থাকবে দেখার মতো। সপ্তাহের শুরুতে কমলো সোনার দাম। গত কয়েক বছরে সোনার দাম বেড়েছে দ্রুত গতিতে। বিশেষ করে কয়েক মাসের মধ্যেই লাখের গণ্ডি ছড়িয়ে গেছে সোনার দর। এমত অবস্থায় সামান্য দাম কমলেও কিছুটা স্বস্তি পেয়েছে ক্রেতারা। এবার সপ্তাহের শুরুতেই বেশ খানিকটা পতন হয়েছে সোনার দামে। সোনা কেনার প্ল্যান থাকলে এখনই ঢু মারতে পারেন দোকানে। কত করে চলছে পাকা সোনার দর? 28 সেপ্টেম্বর সোমবার কলকাতায় 24 ক্যারেট 1 গ্রাম সোনা কিনতে গেলে খরচ পড়বে 10,848 টাকা, অর্থাৎ 10 গ্রামে দাম পড়বে 1,08,480 টাকা। 24 ক্যারেট 100 গ্রাম সোনা কিনতে গেলে দাম পড়বে 10,84,800 টাকা। আজ গয়না সোনা কিনতে কত খরচ? অন্যদিকে এদিন কলকাতায় গয়না সোনা অর্থাৎ 22 ক্যারেটের হলমার্কযুক্ত সোনা কিনতে গেলে দাম পড়বে 9,944 টাকা, অর্থাৎ 99,444 টাকা পড়বে প্রতি 10 গ্রামের জন্য। 18 ক্যারেটের ক্ষেত্রে 1 গ্রাম সোনার দাম আজ চলছে 8,136 টাকা। 10 গ্রাম সোনার দর এদিন রয়েছে 81,360 টাকা। 100 গ্রাম রূপোর দাম এদিন রয়েছে 12,790 টাকা। 1 কেজি রূপোর দাম রয়েছে 1,27,900 টাকা। সোনার মতোই 100 টাকা কমছে রূপার দাম। দাম বাড়ুক বা কমুক, সোনার চাহিদা কিন্তু বৃদ্ধির পথেই। দাম যতই বাড়ুক, বিভিন্ন উৎসবে অনুষ্ঠানে ভারতীয়দের কাছে সোনা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও সোনায় বিনিয়োগও করে থাকেন বহু মানুষ। গত কয়েক বছরে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভূ রাজনৈতিক অস্থিরতার জোরে সোনার দাম এতটা বেড়েছে বলে মত বিশেষজ্ঞদের। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে অস্থিরতা, ট্রাম্পের শুল্ক যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘর্ষের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের সোনার বিনিয়োগ বৃদ্ধির মতো কারণে সোনার দাম বাড়ছে বলে মত বিশেষজ্ঞদের। আইনের ভয়ে কাঁপছে বাংলাদেশ। ইউনূস সরকারের কাছে কিসের আবেদন? বাংলাদেশের সংখ্যালঘুদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ভারত সরকারের নতুন আইন। সম্প্রতি কার্যকর হওয়া ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025 নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের বৃহত্তম সংখ্যালঘু সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ BHBCUC। এই আইনে বলা হয়েছে 2014 সালের 31 ডিসেম্বরের মধ্যে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যেসব সংখ্যালঘু ভারতে আশ্রয় নিয়েছেন তাদের বিশেষ ছাড় দেওয়া হবে। নতুন আইনের প্রভাব নিয়ে শঙ্কিত সংখ্যালঘু সমাজ। পূর্বে এই সময়সীমা ছিল 2011 সাল পর্যন্ত, যা নতুন আইনে আরো 10 বছর বাড়ানো হয়েছে। BHBCUC এর পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের এই আইনটি বাংলাদেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের মধ্যে আরো বেশি করে দেশত্যাগের প্রবণতা বাড়িয়ে দিতে পারে। পরিষদ এর সভাপতি অধ্যাপক নীমচন্দ্র ভৌমিক, উষাদন তালুকদার এবং কার্যনির্বাহী সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ এক যৌথ বিবৃতিতে জানান, বাংলাদেশ সরকারের এই আইনের দীর্ঘমেয়াদী প্রভাব এবং এর পিছনের নীতি নিয়ে গভীর চিন্তাভাবনা করা উচিত। ইউনূস সরকারের কাছে আর্জি। বিবৃতিতে পরিষদের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন করা হয়েছে। তাদের দাবি, দেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে এবং নীতি নির্ধারণ থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে, সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের ওপর যে নিপীড়ন ও অবহেলা চলে আসছে তা বন্ধ করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা উচিত। ঐক্য পরিষদ সতর্ক করে জানিয়েছে, যদি এই সম্প্রদায়কে উপেক্ষা করা হয় তবে দেশে স্থায়ী গণতন্ত্র, উন্নয়ন এবং অগ্রগতি সম্ভব নয়। আজকের খবর এখানেই শেষ হলো। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের খবরের সঙ্গেই থাকুন।